Bismillahirrahmanirrahim. Surah Mu'minun Makkiyah আয়াত ১। বিশ্বাসীরা অবশ্যই সফলকাম হয়েছে, যারা নিজেদের নামাজ বিনয় নম্র, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, যারা যাকাত দানে সক্রিয়, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না, এবং কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজ যত্নবান, তারাই হবে অধিকারী হবে ফেরাউনের ফেরদাউসের, যাতে ওরা চিরস্থায়ী হবে। আমি তো মানুষকে মাটির উপাদান হতে সৃষ্টি করেছি, অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ আধারে স্থাপন করি। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট রক্তে, পরে জমাট রক্তকে পরিণত করি পিণ্ডে, এবং পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে, পরে অস্থি পঞ্জরকে মাংস দ্বারা ঢেকে নেই। অবশেষে ওকে আরো এক রূপ দান করি। সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান। এরপর তোমরা অবশ্যই মৃত্যু বরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদের পুনর্জীবিত করা হবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি সপ্তাকাশ, এবং আমি সৃষ্টির বিষয়ে অনবদান নই, এবং আমি আকাশ হতে পরিমিতভাবে বাড়ি বর্ষণ করি, অতঃপর আমি তা মৃত্তিকা সংরক্ষিত করি। আমি ওকে অপসারিত করতেও সক্ষম, অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। এতে তোমাদের জন্য প্রচুর ফল আছে, আর তা থেকে তোমরা আহার করে থাকো। এবং সৃষ্টি করি এক বৃক্ষ, যা চাই না পর্বতে জন্মা, এতে মানুষের জন্য তৈল ও ব্যঞ্জন হয়, এবং চতুষ্পদ জন্তুকে তোমাদের শিক্ষণে আছে। তোমাদের নিকট ওদের উদরে আছে যা আছে তা পান করাই, এবং ওতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে। তোমরা পশুর মাংস খাও, এবং তোমরা উঠে ও জলযানে আরোহণ করে থাকো। আমি অবশ্যই নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, আল্লাহ উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করো না? তখন তার কওম কাফের প্রধানগণ লোকদের বলল, এ তো তোমাদের মতো একজন মানুষ, তোমাদের উপর নেতৃত্ব করতে চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতারাই পাঠাতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি। এ তো এক উম্মাত, সুতরাং এর বিষয়ে কিছুকাল অপেক্ষা করো। নূহ বলেছিল, প্রভু, হে আমাকে সাহায্য করো, কারণ আমাকে ওরা মিথ্যাবাদী বলেছে। পরে আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশে নৌকা তৈরি করো। অতঃপর যখন আমার আদেশ আসবে ও ভূপৃষ্ঠ প্লাবিত হবে, তখন উঠিয়ে নিও প্রত্যেক জীবের এক জোড়া, এবং তোমার পরিবারবর্গের তাদের বিরুদ্ধে
পূর্বে সিদ্ধান্ত হয়েছে তাদের ছাড়া, এবং জালিমদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না। তারা নিমজ্জিত হবে যখন তুমি ও তোমার সঙ্গীরা জলযানে আরোহণ করবে। তখন বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের অত্যাচারী সম্প্রদায় হতে উদ্ধার করেছেন। আরো বলো, হে আমার প্রভু, আমার কল্যাণকর ভাবে নামিয়ে দাও। এ ব্যাপারে তুমি শ্রেষ্ঠ। এতে অবশ্যই নিদর্শন রয়েছে। আমি তো ওদের পরীক্ষা করেছিলাম, পরে অন্য এক কৌম তাদের স্থল স্থলাভিষিক্ত করেছিলাম। এদের নদের মধ্যে এক রাসূলকে এই বলে পাঠিয়েছিলাম যে তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন কোনো উপাস্য নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? তার কৌমের তার কৌমের কাফির প্রধানগণ, যারা পরকালে সাক্ষাৎকারকে মিথ্যা বলতো, এবং যাদের তুমি প্রচুর ভোগ সম্ভার দিয়েছিলাম, যাদের আমি দুনিয়া প্রচুর ভোগ সম্ভার দিয়েছিলাম, তারা বলেছিল, ইয়া তো তোমারই একজন মানুষ, তোমরা যা খাও সেও তাই খায়, এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদের সদাই দেয় যে তোমরা মরে গিয়ে মাটি ও অস্থিতে পরিণত হলে তোমরা পুনর্জীবিত করা হবে। তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা কখনো ঘটবে না। একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন। আমরা মরি বাঁচি এখানেই, আর আমরা পুনর্জীবিত হব না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উৎপাদন করেছে, এবং আমরা তার উপর বিশ্বাস রাখি না। সে বলল, হে আমার রব, আমাকে সাহায্য করো। ওরা আমাকে মিথ্যাবাদী বলে। আল্লাহ বললেন, অচিরেই ওরা অনুতপ্ত হবে। পরে সত্য সত্য এক মহাগর্জন ওদের আঘাত করলো, এবং আমি ওদের তরঙ্গ তাড়িত আবর্জনা সুদৃশ্য করে দিলাম। তাই জালিম কৌম ধ্বংস হয়ে গেল। পরে তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। কোন জাতি তার নির্ধারিত কালের অগ্রে যেতে পারে না, পশ্চাতেও যেতে পারে না। আমি একাধিক ক্রমে রাসূল পাঠিয়েছি। যখন কোন জাতির কাছে রাসূল এসেছে, তখন তারা তাকে মিথ্যাবাদী বলেছে। পরে ওদের একের পর এককে ধ্বংস করলাম। আমি আমি কাহিনীর বিষয় কাহিনীর বিষয় করেছি, সুতরাং বিশ্বাসের ধ্বংস হোক। অতঃপর আমি মূসা ও তার ভাই হারুনকে আমার সুস্পষ্ট নিদর্শন প্রমাণ সহ পাঠালাম ফেরাউন ও পরিবারবর্গের নিকট। কিন্তু ওরা অহংকার করল। ওরা ছিল উদ্ধত সম্প্রদায়। ওরা বলল, আমাদের মতো দুই ব্যক্তিতে কি বিশ্বাস করব, এবং যাদের কৌম আমাদের দাসত্ব করে। অতঃপর ওরা তাদের মিথ্যাবাদী বলল, এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হল। আমি মূসাকে গ্রন্থ দিয়েছিলাম, যাতে ওরা সৎ সৎ পথ পার সৎ পথ পায়। এবং আমি মরিয়ম তনয় ও তার জননীকে এক নিদর্শন করেছি। তাদের এক নিরাপদ ভবন বিশিষ্ট উঁচু ভূমিতে আশ্রয় দিয়েছিলাম। আমি বলেছিলাম, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো ও সৎ কাজ করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি পরিজ্ঞাত, এবং তোমাদের এই যে জাতি তো একই জাতি, এবং আমি তোমাদের রব। তাই আমাকে ভয় করো। কিন্তু মানুষ নিজেদের ধর্মকে বহু
বহুধা বিভক্ত করেছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। সুতরাং ওদের কিছুকালের জন্য বিভ্রান্তিতে থাকতে দাও। ওরা কি মনে করে যে আমি ওদের দৈন্য শৌর্য ও সন্তান সম্পত্তি দিয়ে তাকে বলে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাব? বরং ওরা বোঝে না, যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত, যারা তাদের রবের নির্দেশাবলীতে বিশ্বাস স্থাপন করে এবং যারা তাদের রবের অংশ স্থাপন করে না, এবং যারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে, এই বিশ্বাসে তাদের যা দান করবে তা বিকম্পিত হৃদয় দান করে, তারই দ্রুত কল্যাণকর কাজ সম্পাদন করে, এবং তারা হতে অগ্রগামী হয়। আমি কাকেও তার সাধ্যতীত দায়িত্ব অর্পণ করি না, এবং আমার নিকট এক গ্রন্থ আছে যা প্রত্যক্ষ সাক্ষ্য দেয়, এবং ওদের প্রতি জুলুম করা হবে না, বরং এ বিষয়ে ওদের অন্তর অজ্ঞাত আচ্ছন্ন। এত দোয়াতীয় আরো মন্দ কাজ আছে যা ওরা করে থাকে। আমি যখন ওদের ওই অসহ্যশালী ব্যক্তিদের শাস্তি দ্বারা আঘাত করি, তখন ওরা আর্তনাদ করে ওঠে। তাদের বলা হবে, আজ আর্তনাদ করো না, তোমাদের সাহায্য পাবে না, তোমরা আমার সাহায্য পাবে না। আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হতো, কিন্তু তোমরা সরে পড়তে দ্বন্দ্ব করে এ বিষয়ে অন্তহীন গল্প গুজব করতে। তবে কি ওরা এ বাণী বিষয়ে অনুধাবন করে না? না ওদের নিকট এমন কিছু এসেছে যা ওদের পূর্বপুরুষদের নিকট আসেনি? না ওরা কি ওদের রাসূলকে চেনে না বলে তাকে অস্বীকার করে? অথবা ওরা কি বলে যে সে পাগল? বরং সে ওদের নিকট সত্য এনেছে, এবং ওদের অধিকাংশ সত্য অপছন্দ করে। সত্য ধনী ওদের কামনা বাসনা অনুগামী হতো, তবে আকাশ পৃথিবী ও উহা মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। পক্ষান্তরে ওদের আমি উপদেশ দিয়েছি, কিন্তু ওরা উপদেশ হতে পেল। অথবা তুমি কি ওদের নিকট কোনো প্রতিদান চাও? তোমার রবের প্রতিদানই শ্রেষ্ঠ, এবং তিনি শ্রেষ্ঠ জীবনদাতা। তুমি অবশ্যই ওদের সরল পথে ডাকছ। ঈশ্বর যারা পরলোকে বিশ্বাস করে না, তারা তো সরল পথ হতে বিচ্যুত হয়ে গিয়েছিল। আমি ওদের দয়া করলেও ওরা দুঃখ দৈন্য, দূর করলেও ওরা অবাধ্যতা বিভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। আমি ওদের শাস্তি দ্বারা আঘাত করলাম, কিন্তু ওরা ওদের রবের প্রতি নত হলো না, এবং কাতর হইয়া প্রার্থনা করল না। যখন আমি ওদের কঠিন শাস্তির দুয়ার খুলে দেই, তখন ওরা এতে হতাশ হয়ে পড়ে। তিনি তোমাদের কান চোখ অন্তঃকরণ দিয়েছেন, তোমরা অল্পতেই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। তিনি তোমাদের পৃথিবীতে ছড়িয়েছেন, এবং আমাদের তারই নিকট একত্রিত করা হবে। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, এবং তারই বিধান রাত ও দিন আবর্তন ঘটে। তবে কি তোমরা বুঝবে না? এতদ সত্ত্বেও ওরা ওদের পূর্ববর্তীগণের মতো বলে। ওরা বলে, আমাদের মৃত্যু ঘটালো এবং মাটি অস্তিত্ব পরিণত হলেও আমরা কি পুনর্জিত হব? অতীতে আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের এ অর্ডার দেওয়া হয়েছে। এ তো সেকালের উপকথা, বই কিছু নয়। বলো, যদি তোমরা জানো তবে বলো, পৃথিবীতে তার মধ্যস্থ বস্তু সমূহ কার?
ওরা বলবে আল্লাহর। বলো তবুও কি তোমরা চিন্তা করবে না? বলো কে সপ্তকাশ বা মহা আরশের অধিপতি হয়েছে? ওরা বলবে আল্লাহ। বলো তবুও কি তোমরা সাবধান হবে না? বলো যদি তোমরা জানো তবে আমাকে বলো। সবকিছু কর্তৃত্ব কার হাতে? যিনি রক্ষা করেন, যার উপর কোনো রক্ষক নেই। ওরা বলল আল্লাহরই। বলো তবুও তোমরা কেমন এক বিভ্রান্ত হচ্ছ? বরং আমি তো ওদের কাছে সত্য পৌঁছেছি, কিন্তু ওরা তো মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো উপাস্য নেই। থাকলে প্রত্যেক উপাস্য স্ব সৃষ্টি নিয়ে বিরক্ত হতো এবং ওতে একে অপরের উপর প্রবল হতে চাইত। ওরা যা বলে তা হতে আল্লাহ পবিত্র। তিনি দৃশ্য ও অদৃশ্যর পরিঘাত। ওরা যাকে অংশী করে তিনি তার ঊর্ধ্বে। বলো হে আমার রব, আমি ভীতির বিষয় কি আমাকে দেখতে চাও? হে আমার রব, আমাকে জালিম কওমে শামিল করো না। আমি আমাদের হে আমার রব, আমাকে জালিম কওমে শামিল করো না। আমি তাদেরকে যে বিষয়ে অর্ডার করেছি তা তোমাদেরকে দেখাতে অবশ্যই সক্ষম। যা উত্তর তা দিয়ে মন্দের জবাব দাও। ওরা যা বলে সে সম্বন্ধে সবিশেষ অবহিত। বলো হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা হতে তোমার কাছে আশ্রয় চাই। বলো হে আমার রব, আমি ওদের উপস্থিতি হতে তোমার কাছে তোমার আশ্রয় প্রার্থনা করি। যখন ওদের কারো মৃত্যু আসে তখন সে বলে হে আমার রব, আমাকে পুনরায় পাঠাও যাতে আমি সব কাজ করতে পারি যা আমি পূর্বে করিনি। না হয় এবার নয়, এ তো ওর একটি কথার কথা। ওদের সম্মুখে কোন দিন পর্যন্ত পর্দা থাকবে এবং যেদিন সিংহা পূজা হবে সেদিন তাদের মধ্যে আত্মীয় থাকবে না, পরস্পর কুইজ খবর নেবে না এবং যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে। ওরা জাহান্নামে চিরকাল থাকবে। অগ্নি ওদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং ওদের মুখমণ্ডল হবে বীভৎস। তোমাদের কাছে কি আমার আয়াত গঠিত হয়নি? তোমরা তো সে সব অস্বীকার করতে। ওরা বলবে হে আমার রব, দুর্ভাগ্য আমাদের ঘিরে ফেলছিল, তাই পথভ্রষ্ট হয়েছিলাম। হে আমার রব, এ অগ্নি হতে আমাদের বের করো। কোনরাই অবিশ্বাস তো জালিমরাই হব। আল্লাহ বললেন, তোরা হীন হয়ে থাক এবং আমার সঙ্গে কথা বলিস না। আমার দাসদের একদল বলতো, হে আমার প্রভু, আমরা বিশ্বাস স্থাপন করেছি, তুমি আমাকে ক্ষমা ও দয়া করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদের নিয়ে আমি হাসি ঠাট্টা করতে এতে বিভোর ছিলে যে তা আমার স্মরণে ভুলে দিয়েছিলে। তোমরা তো তাদের নিয়ে পরিহাস করতে। আজ আমি আজ তাদের ধৈর্যের কারণ এমন ভাবে পরিষ্কৃত করলাম যে তারাই হলো সফল কাম। আল্লাহ বলবেন, তোমরা পৃথিবীতে কয় বছর অবস্থান করেছিলে? ওরা বলবে, আমরা একদিন বা দিনের কিছু অংশ, নয়তো গণনাকারীদের জিজ্ঞাসা করুন। তিনি বলবেন, তোমরা অল্পকালে অবস্থান করেছিলে যদি তোমরা জানতে। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরবে না? মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই।
মহান মানুষের প্রভু তিনি। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে ডাকে, যার সপক্ষে কোনো সনদ নাই, তার হিসাব তার রবের নিকট আছে। নিশ্চয় কাফেররা সকল কাম হবে না। বল হে আমার প্রভু, ক্ষমা করো, দয়া করো, আর দয়ালুদের মধ্যে তুমি তো শ্রেষ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, জীবন, আমার মরণ সবই আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দান করো, দুর্যোগের অগ্নির মধ্যে আমাকে রক্ষা করো। হে আমার রব, আমাকে দুনিয়াতে কল্যাণের সাথে দাখিল করো, কল্যাণের সাথে বের করো। তোমার সাহায্যকারী তোমার সাহায্যকারী আমাকে দান করো। হে আল্লাহ, আমাকে হযরত নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাকে আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।